শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ২৫ মে থেকে শুরু হয়েছে ৮ দিনের কর্মসূচি, যা চলবে ১ জুন পর্যন্ত। দিনটি স্মরণে রাজধানীর শেরেবাংলা নগরে তার কবরে ফাতেহা পাঠ করবেন জ্যেষ্ঠ পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানের সামনে আছেন সহকর্মী শামীম চৌধুরী। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শামীম, আমাদের জানাবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে এসেছেন কিনা, সেই সাথে দিনটি উপলক্ষে প্রধানমন্ত্রীর আর কি কি কর্মসূচি রয়েছে আজ? কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। সাদিয়া, সবুজে ঘেরা নিস্তব্ধ এই জিয়া উদ্যানেই চিরনিদ্রায় শায়িত আছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি এর আগে। আর দিনের অংশ হিসাবে বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই এই জিয়া উদ্যানে আসবেন এবং তিনি তার বাবার কবরে ফাতেহা পাঠ করবেন, দোয়া মোনাজাতের মাধ্যমে তার আত্মার রুহের মাগফিরাত কামনা করবেন তার পরিবারের সদস্যবৃন্দদের নিয়ে। এরপরই দলীয় প্রধান হিসেবে অর্থাৎ বিএনপি প্রধান হিসেবে তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি দলের প্রতিষ্ঠাতা হিসেবে তার কবরে ফুলেল শ্রদ্ধা জানাবেন বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দদেরকে নিয়ে। ইতিমধ্যে আমরা দেখেছি শাহাদাত বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে ইতিমধ্যে এসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা দেখেছি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনিও এসেছেন শ্রদ্ধা জানাতে। প্রধানমন্ত্রী তারেক রহমান 10টা কিংবা 10টা 15 মিনিট নাগাদ এখানে আসবেন এবং তিনি এখানে এসে শ্রদ্ধা নিবেদন করবেন। আমরা দেখেছি যে ইতিমধ্যেই বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন সহ মূল বিএনপির অনেক নেতাকর্মীরাই ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন, যদিও তারা এখন পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রবেশ করতে পারছেন না, কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রথমে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপরেই তার দলীয় নেতাকর্মী এবং সর্বসাধারণের জন্য এই জিয়া উদ্যান খুলে দেওয়া হবে, যাতে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুলেল শ্রদ্ধা জানাতে পারেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং মোনাজাত করতে পারেন। সাদিয়া, এই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর বিভিন্ন স্থানে যাবেন এবং সেখানে তিনি দুস্থ এবং অসহায় মানুষদের জন্য খাবার এবং উপহার সামগ্রী বিতরণ করবেন। আমরা যতটুকু জানতে পেরেছি, ঢাকা মহানগরের উত্তরের প্রায় 10টি স্থানে তিনি যাবেন। তার নির্বাচনী আসন ঢাকা সদরের মহাখালী টিএনডি মাঠ থেকে তিনি শুরু করবেন। এরপরে তিনি ঢাকা মহানগর দক্ষিণেও বেশ কয়েকটি স্থানে যাবেন এবং সেখানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করবেন। সর্বশেষ তিনি পল্টনে যাবেন এবং সেখানে তিনি দুস্থ এবং অসহায়দের মধ্যে খাবার বিতরণ করবেন। তো তারেক রহমান কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন এবং তার বাবা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন, রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং মোনাজাত করবেন। তো সাদিয়া, এই ছিল রাজধানীর শেরেবাংলা নগর জিয়া উদ্যান থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী সংবাদে আমি হালনাগাদ তথ্য আপনাকে জানিয়ে দিতে পারবো। ধন্যবাদ শামীম।